এই হচ্ছে আমার স্কুল, যে স্কুল থেকে আমি পড়াশোনা করছি। এই তো আলহামদুলিল্লাহ অনেক 2 বছর পর দেখা হয়েছে, পুরা 2 বছর। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল একাকার। আর এখানে কিন্তু আরেকটা ভবন আছে, দেখো অনেক। আইটি স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক র্যাপিড রেটিং একটি টুর্নামেন্টের আয়োজন করছি। চমৎকার না? এইভাবে কিন্তু সবার একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হবে। Yes, সেটাই। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলিফ আলম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এখন আমি আছি আমার নিজের এলাকায়, এখন বাজতেছে বিকাল 4টা। এখন যাচ্ছি আমি আমার স্কুলের দিকে, কারণ হচ্ছে আমার একটা বন্ধু আসবে। সো আমার কয়েকটা ব্লগে দেখছো, অনেক আগের ব্লগে। সো লেটস সি যে আজকের ব্লগটা কি রকম হয়, তোমরা এনজয় করো। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে নিয়ে দেব সব কিছু। অলরাইট গাইস, চাষারা চলে আসছি। এখন যাচ্ছি হচ্ছে নবীগঞ্জ ফেরিঘাট, কারণ ওইখানে সাফার থাকবে। ওই অটোতে সমস্যা ছিল, এই কারণে আরেকটা অটোতে যাইতে হইতাছে। বাবাতে বলছিল ফোন দিয়া যে নবীগঞ্জ ফেরিঘাটের এখানে আসতে, কারণ ওয়েদারটা একদম সুন্দর এখানে। মামা কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ অনেক 2 বছর পর দেখা হয়েছে, পুরা 2 বছর। অনেকদিন পর দেখা হয়েছে। ব্লগ করতেছিস? আরে আমার লাস্ট ব্লগ যে হিট খাইছে, দেখছো আমার ব্লগ? না, ওটা দেখিনি। শর্ট ব্লগে একটা শর্ট আপলোড করছিলাম, কয়েকটা শর্ট, এখানের মধ্যে একটার ভিতর হয়েছে পুরো 5 লাখ আপলোড দিস না না, একদম খুবই কম দেই, কিন্তু লাস্ট ব্লগটা একটু ভালো হয়েছে। রাকিবের সাথে যে ভিডিওটা, চল চুটা একটু আগে মনে করছিলাম যে বৃষ্টি আসবে, এখন আবার যেই গরম, রোদ এসে পড়ছে। মানে রোদ হয়েছে কাপি খুশি কাপি কাম করে। Guys, সবার কিন্তু একটা করে ফুল পছন্দ থাকে, কেউ গোলাপ, কারো এইটা, কারো ওইটা, কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কৃষ্ণচূড়া ফুল। আর এখন হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সিজন, দেখো এখানে আছে, সব জায়গাতেই আছে। আমার অনেক ভাল লাগে, মানুষের গোলাপ ভাল লাগে, অনেক কিছুই ভাল লাগে, কিন্তু আমার কাছে কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি ভাল লাগে। এই হচ্ছে আমার পছন্দের কৃষ্ণচূড়া ফুল। তোমার পছন্দের ফুল কোনটা সেটাও জানাইবা। আর ভাই এখন আছে হচ্ছে নবীগঞ্জ ফেরিঘাটের ওয়েদারটাও কিন্তু একদম সেই। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগে। এখানে 3টা ছেলে আছে পাশে, এত বেশি দুষ্টুমি করতেছে। আর এখন আমাদের এই দিন নাই। এই এখানে আসো। হ্যাঁ, একটু আগে দেখলাম তুমি ঝুলতেছিলা, ঝুলতে পারো? এই দিন আমাদের আর নাই, এই দিন আসলে আমরা মিস করে ফেলছি, আমাদের সময় চলে যেতেছে। ব্লগ বুঝো? হ্যাঁ ব্লগ বুঝো। বলো তো একটা ইউটিউবারের নাম। মিস্টার বিস্ট তুমি চিনো? আর কারে কারে চিনো? বাংলাদেশের কেউ চিনো? বাংলাদেশের মধ্যে গেমিং একজন আছে, কে? মিস্টার ট্রিপলার আছে। মিস্টার ট্রিপলার আসলে ছাগল গুলাও কিন্তু ভদ্র, বুঝতে পারতেছে আমি ব্লগ বানাইতেছি, কারণ ডিস্টার্ব করে নেই, সাইড দিয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের স্কুলের দিকে যাইতেছি, কারণ স্কুলে অনেকদিন ধরে যাওয়া হয় না, প্রায় 2 বছর আমার। তো যাই, আর যেহেতু এখানে আসছি নবীগঞ্জ ফেরিঘাট, এইখানে পাশে স্কুল হাজীগঞ্জ। এই বালু ছুটছে, যে পরিমাণ ধুলা নাকে মুখে ঢুকতে, গোসলের পর আবার সাদা হয়ে গেছি।
আমি যেন আমার স্কুলের সামনে চলে আসছি, আর স্কুলে আইটি স্কুলের সামনে আসলে দেখবে এরকম একটা মূর্তি। এটা কি হিসেবে বানাইছে? মূর্তিটা আমার। কি হিসেবে বানাইছে? কি হিসেবে বানাইছে? যুদ্ধ করছিলাম তো 2071 সালে, মূর্তিটা আমার বানাইছে। আমার সাথে মিলে দেখো। अच्छा ठीक है। অলরাইট গাইস, চলে আসছি। এই হচ্ছে আইটি গভর্নমেন্ট হাই স্কুল। আমরা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি, আর তারপরে স্কুলের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, গেট সহ সবকিছু। এই হচ্ছে আমার স্কুল, যে স্কুল থেকে আমি পড়াশোনা করছি। তো এই স্কুল থেকে একটা বড় কোনো ইউটিউবার বের হবে ইনশাআল্লাহ, কোনো না কোনো একদিন দেখবা আর বলবা। আচ্ছা, যারা তোমরা আসো যে আইটি স্কুলে পড়াশোনা করতেছো, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা স্কুলে মানে কে কোন ক্লাসে পড়তেছো। আর এখানে কিন্তু আরেকটা ভবন হয়ে গেছে, দেখো অনেক বিশাল করে পড়তেছে। আমরা যখন প্রথমে ক্লাস 6-এ এই স্কুলে আসছি, তখন কিন্তু এই ভবনটা ছিল না। এই ভবনটা সেই সময় বানানো হয়েছিল, শুধু ছিল এই সাইডটা, আর হচ্ছে যে এই সাইডটা। আর এইখান থেকে যে আমরা হচ্ছে স্কুলে যখন ছিলাম, এক একজনের টিফিন নিয়ে অনেক কারাকারি, অনেক মজা করতাম, সবগুলা স্মৃতি মনে পড়ে। এই সবটা স্কুল বন্ধুদের সাথে বা এইসব আর দেখা হয় না, যে যার লাইফ নিয়ে ব্যস্ত থাকে এখন। এই যে সাফাদের সাথে আজকে প্রায় 2 বছর পর দেখা হয়েছে, 2 বছর, বুঝতেছো? তাদের সাথে দিনের পর দিন দেখা হইতো, কথা বলতাম, তখন তার দেখা হয়। আজকে কিন্তু আমার সাফাতে কিন্তু আমার ক্যামেরাম্যান, কারণ যখন আমি ব্লগ বানাই, যখন যে বন্ধু থাকে সেই বন্ধু আমার ক্যামেরাম্যান হয়ে যায়। আমার ক্যামেরাম্যানের হাত থেকে কেউ রেহাই পেতে পারে না। কেমন লাগতেছে সাফাত, আমার ক্যামেরাম্যান 2 বছর পরে? 2 বছর একটা ব্লগ বানাইছিলাম, 2 বছর আগে, তখন আমি ক্যামেরাম্যান ছিলাম, র্যাগডের ব্লগ বানাইছিলাম। চলো আইটি গভর্নমেন্ট হাই স্কুল তোমাদের ঘুরে দেখাই। তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী, কি করে তা ভুলি, তুই তো জানিস তুই আমারই সবই। তো এখন কিন্তু অনেক আঙ্কেলরা আসছে, আর আঙ্কেলরাও কিন্তু ছিল আমাদের স্কুলের স্টুডেন্ট 1990 সাল 92 সাল সব বেচের স্টুডেন্ট। কারণ আগামী বছর আমাদের স্কুলের 100 বছর পূর্ণ হবে। তো এই উপলক্ষে একটা ইন্টারন্যাশনাল অনুষ্ঠান হবে, যেটার মধ্যে থাকছে দাবা, আমি 2022। হ্যাঁ, কি করবেন? 94 ব্যাচ, আমি হচ্ছে 90 ব্যাচ। ম্যাডামের কাছে আমরা লিফলেট দিয়ে গেছি, যারা যারা দাবা ভালো খেলো বা তোমাদের পরিচিত কেউ, ম্যাডামের সাথে যোগাযোগ করো। গ্র্যান্ড মাস্টার আব্দুল আল রাকিব সহ আরো অনেক বড় বড় দাবারুরা কি করবে উদ্বোধন করবে। আমিও কিন্তু একজন আন্তর্জাতিক দাবার, তোমরা কি জানো? হ্যাঁ, আমি আইটি স্কুলের ছাত্র। উনি কিন্তু 90 স্ট্যান্ড করছেন, আমার 90 সালে স্ট্যান্ড করছি, স্ট্যান্ড বোঝো? বাংলাদেশ থেকে 20 জন মার্ক করতো, 20 জনের মধ্যে উনি একজন। সারা বাংলাদেশের থেকে 20 জন মার্ক হতো, এটা বলতো স্ট্যান্ড। মর্তুজা শরীফুল ইসলাম আমার নাম। এসে পড়তে আমার ছবি, কত রেটিং সবাই বাংলাদেশের খেলোয়াড় আমি। আইটি স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা আন্তর্জাতিক র্যাপিড রেটিং একটি টুর্নামেন্টের আয়োজন করছি। সাধারণত কি হয়, 100 বছরে আমরা দেখি যেই দিন 100 বছর অনুষ্ঠানটা হয়, সেই দিন বিরাট একটা অনুষ্ঠান হয়। আমরা কি প্ল্যান করেছি জানো? আমরা এটাকে সারা বছর, প্রত্যেক বছর একটা করে দাবা টুর্নামেন্ট হবে, ম্যারাথন হবে, ভলিবল টুর্নামেন্ট হবে, ক্রিকেট হবে, ফুটবল হবে, সবকিছু। চমৎকার না? এভাবে কিন্তু সবার একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হবে। Yes, সেটাই। এবং সবগুলো মিডিয়া কাভারেজ হবে কিন্তু আমাদের দাবা প্রতিযোগিতায়। যত স্টুডেন্ট আছে, পুরাতন হোক নতুন হোক, তারা আহ্বান জানিয়েছে যেন আসে। আর এখানে পুরো একটা ইন্টারন্যাশনাল যেহেতু একটা অনুষ্ঠান হবে, অনেকগুলো মিডিয়া কভার করবে সবকিছু। লাস্ট ব্লগে তোমাদের এত বেশি রেসপন্স দেখে আমি ভাবলাম যে না, এবার কন্টিনিউ করবো ব্লগস। সো তোমরা কেমন ব্লগ চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট ব্লগ আসবে। গাইস, আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।